নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণই টেস্টি একটি রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে আর খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। রেসিপিটা তোমাদের দেখার অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবার প্রথমেই আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে এখানে আমি দিয়ে দেবো 1.5 কাপ ময়দা। তো বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে এখানে ময়দার জায়গায় আটাটাও ব্যবহার করতে পারো, তবে ময়দার টেস্ট কিন্তু এতে একটু বেশি ভালো আসে। তবে ময়দা ব্যবহার করতে বা ময়দা যদি খেতে না চাও, অবশ্যই আটা দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চা চামচ গুঁড়ো চিনি, 2 চামচ পাউডার দুধ আর 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে ড্রাই ইস্ট। আর ইস্ট সবসময় বন্ধুরা একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে ইস্টের যে ফ্লেভার সেটা কিন্তু অনেকে পছন্দ করে না, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। ইস্টের ফ্লেভার কিন্তু বাজে আসবে না। ইস্টের ফ্লেভারের জন্য অনেকেই কিন্তু পছন্দ করে না ইস্টের যে কোনো রেসিপি। তো ভালো মানের ইস্ট নিলে এইটা কিন্তু সমস্যায় পড়তে হয় না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর পরিমাণটা কিন্তু খুবই কম দিলেই রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। তো এবার দেখো, আমি এই শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। ভীষণ টেস্টি হয় আর খুব বেশি উপকরণ কিন্তু লাগে না এই রেসিপিটি বানানোর জন্য। ঝটপট বানানো হয়ে যায়, বাড়ির বড় ছোট খুব পছন্দ করবে। বিশেষ করে বাচ্চাদের টিফিনে তোমরা খুব সহজেই বানিয়ে দিতে পারবে। তো খুব ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, একদম ছোট একটা কিউব বাটার নিয়েছি। এবার এই বাটার এর মধ্যে দিয়ে দেব। বাটারের জায়গায় তোমরা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো, 1 টেবিল চামচ। তবে বাটার দিলে খেতেও যেমন ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ একদম ছোট ছোট মিহি করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। পরিমাণ কিন্তু বন্ধুরা অল্প করেই দিচ্ছি, কারণ খুব বেশি আমি কিন্তু এটা টিফিনের জন্যই বানাচ্ছি, খুব বেশি বানাবো না। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এবার নিয়েছি এখানে ঈষৎ উষ্ণ গরম জল। একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এমন গরম নিতে হবে, দিয়ে অল্প অল্প করে এই জলটা দিয়ে এখানে একটু নরম করে ডোটা রেডি করে নিতে হবে। তো জলটা কিন্তু আমি, দেখো বন্ধুরা, বারে বারে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি, মানে ডোটা রেডি করে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি অল্প পরিমাণ, তোমরা কিন্তু গোটা চিনিটাও ব্যবহার করতে পারো। তবে কি হয় বলো তো বন্ধুরা, গুঁড়ো চিনি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি যেহেতু মিশে যায়, আর গোটা চিনিটা ব্যবহার করলে মানে মিশতে বা মিলতে একটু দেরি হয়, তার কারণে গুঁড়ো চিনিটা ব্যবহার করলাম। তোমরা কিন্তু গোটা চিনিটা ব্যবহার করতেই পারো। একটু ভালো করে ঠেসে ঠেসে ডোটাকে রেডি করতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা তোমাদের মূল্যবান মতামত জানিয়ে রেখো বন্ধুরা। আর একটা লাইক করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, একটা লাইক হাইপ করে আমার পাশে থেকো, শেষ পর্যন্ত সঙ্গে থেকো বন্ধুরা। আর দেখো, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার ডোটা রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে একটু নরম করে ডোটা রেডি করে নিতে হবে। এবার সামান্য একটু হাতে আমি বাটার লাগিয়ে নেব। আমার গলানো বাটার এক সাইডে রেডি করে রেখেছি, তো হাতে একটু এইভাবে লাগিয়ে নিচ্ছি। দিয়ে হাতে একটু লাগিয়ে নেওয়ার পর আমি ডোটার চারদিকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এই ডোটাকে আমি এইভাবে উপর থেকে ঢাকা দিয়ে আমি রেখে দেব 30 মিনিটের জন্য রেস্টে। তাহলে দেখবে ডোটা খুব ভালোভাবে, মানে যেহেতু এখানে ইস্ট দেওয়া আছে, ইস্ট অ্যাক্টিভ হয়ে খুব সুন্দর করে কিন্তু এটা ফুলে যাবে। এবার একটা ঢাকনা নিয়েছি, ঢাকনাটা এইভাবে চাপা দিয়ে দিলাম, আর ঢাকনার ছিদ্রটা একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন পুরোপুরি 30 মিনিটের পর ঢাকনাটা আমি এবার সরিয়ে দেখাচ্ছি।
দেখো বন্ধুরা ডোটা কতটা পরিমাণ ফুলে গেছে। এবার আমি হাত দিয়ে এখান থেকে আমি পুরোপুরি হাওয়াটা বের করে দেব। যতটা পরিমাণ এর মধ্যে বাতাস আছে পুরোপুরি বের করে দিতে হবে, দিয়ে ভালো করে আবারও একটু ঠেসে নিতে হবে। এবার দেখো বন্ধুরা এখান থেকে আমি লেচি তৈরি করে নেব। আর লেচিটা এখানে মিডিয়াম সাইজ করে ঠিক এইভাবে করে দেখো আমি বানিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি বেলুন পিঁড়ি, আর বেলুন পিঁড়ির গায়ে সামান্য একটু অয়েল লাগিয়ে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা আমি একটা লেচি নিয়ে নিচ্ছি, আর লেচিটা কিন্তু ভালো করে একটু গোল পাকিয়ে দিতে হবে ঠিক এইভাবে করে। এবার এটাকে আমি একটু মোটা করে বেলে নেব। তো বন্ধুরা দেখো আমি ঠিক এইভাবে করেই বেলে নিলাম, এর থেকে বেশি আর মোটা বা খুব বেশি পাতলা করব না, ঠিক এইভাবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার এটাকে একটা প্লেটের মধ্যেই তুলে রাখছি। একইভাবে আবারও একটা লেচি নিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি বেলে নেব। অবশ্যই বন্ধুরা রেসিপিটা দেখার পর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলবে না তোমাদের ঠিক কেমন লাগলো, বা বাড়িতে বানানোর পর বাচ্চারা বা বড়রা কেমন খুশি হয়েছে এই রেসিপিটা খাওয়ার পর। আশা করছি তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে, বা তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে এই রেসিপিটা বানানোর পর। এটা এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা দেখো এটাও কিন্তু আমার এখানে বেড়ে নেওয়া হয়ে গেছে। এটাকেও আমি তুলে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। বাকিগুলো একইভাবেই বেলে নেব, তারপরেই ফিরে আসছি। এবার গ্যাসে একটি ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হতে থাক ততক্ষণে দেখো একটা কাপে কিছুটা পরিমাণ জল নিয়েছি। হাফ কাপের থেকেও একটু পরিমাণে কম নিয়েছি, টিফিনের পরিমাণ অনুপাতে আমি নিয়েছি। আর দেখো চা চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি লবণ। লবণের সঙ্গে জলটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কোনো রকম গরম জল নয়, নর্মাল টেম্পারেচারে থাকা জলটাই ব্যবহার করলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই জলটা কিন্তু আমার কাজে লাগবে এখন। এখন দেখো বন্ধুরা যে টিফিনটা তৈরি করে রেখেছিলাম বা রুটিটা তৈরি করে রেখেছিলাম, এবার আমি যে এখন নুন জলটা রেডি করলাম সেই নুন জল এবার এর উপরেই ব্রাশ করে দিতে হবে। একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে অল্প অল্প করে এই জল উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি কিন্তু না, অল্প অল্প করে এইভাবে পুরো চারদিকে লাগিয়ে দিতে হবে। গ্যাসটা কিন্তু আমার অন করা আছে, আর গ্যাসের ফ্লেম আমি এই অবস্থায় মিডিয়ামে রেখেছি। এবার তাপমাত্রাটা একটু চেক করে নিলাম। এবার পুরো রুটিটা আমি এর উপরেই দিয়ে দেব। যেই দিকটা আমি জল দিয়ে ব্রাশ করলাম সেই দিকটা কিন্তু প্যানের মধ্যেই দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি। ওপর থেকে এবার ঢাকনা চাপা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। আমি এখানে 1 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। 1 মিনিটের পর ঢাকনাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো তোমরা কিন্তু এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করতেই পারো। বাটার দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়, এগুলো কিন্তু সত্যি বলতে খেতেও ভীষণ ভালো লাগে। উল্টো পিঠ ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা টিফিন কিন্তু একদম রেডি। আমি তোমাদের উল্টে দিয়ে দেখিয়েও দিচ্ছি কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। দেখো আমি এবার এটাকে তুলে নিচ্ছি। একইভাবে তোমাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি। লবণ জল ওপর দিক দিয়ে লাগিয়ে দিতে হবে এইভাবে, খুব বেশি না, অল্প করে লাগিয়ে দিচ্ছি। তারপর আবারও একটা দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা উপরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সামান্য একটু বাটার ছড়িয়ে দেওয়ার পর চারদিকে একটু ব্রাশ করে দেব।
এইভাবে কিন্তু বাকিটাও তৈরি করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা আমার এখানে টিফিনগুলো একদম তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও আমি তোমাদেরকে একটু ছিঁড়েও দেখাচ্ছি। আর দেখো হাতের মুঠোর মধ্যে কিন্তু এগুলো থেকে যাবে, একদম তুলোর মতো কিন্তু বন্ধুরা এগুলো নরম তুলতুলে। এটা তোমরা কিন্তু আমি সামান্য একটু বাটারের ব্যবহার করছি, তোমরা কিন্তু বাটার ব্যবহার না করে রুটির মতো করেও কিন্তু বানিয়ে খেতে পারো। যে কোনো সসের সঙ্গে, মানে সস চাটনি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে, এমনকি শুধু শুধুই খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই ট্রাই করে দেখবে বন্ধুরা, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো তোমাদের। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদের।